রাধে রাধে বন্ধুরা, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আর ঢেঁড়স সেদ্ধ ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি। ওদিকে সবজি কাটা হচ্ছে, আর ঋষভের বাবা স্কুল থেকে ঋষভকে নিয়ে চলে এসছে, আর বাজারে গেছে। কি কি বাজার আনে দেখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আয়। আমার ছেলের এখানে কটা ফটো তুললাম, ছেলে তুলতে চাইছে না, জোর করে তুললাম। এইখান থেকে দেখো বাজারে এনেছে, এইটু জ্যান্ত পোনা মাছ এনেছে। হায় হায়, এই দেখো পোনা মাছ এনেছে দুটো। আর এখানে হচ্ছে লতি লতি করছি, আর এদিকে করলা ভাজবো, আর মাছটা করব, আর কিছু না। এখন করছি। তো এখানে দেখো কুমড়ো শাক বড়ি দিয়ে কমপ্লিট রান্না, আর একটু পাঁচফোড়ন আর রসুন ফোড়ন দিয়েছি, তাতে করে গন্ধটা দেখি ভালো হয়, সুন্দর লাগে খেতে। কচুরলতি করব, তার জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে সব মশলা দিয়ে মেখে নিয়েছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে এটা মেখে নিয়েছি। এবারে তেলটা হয়ে গেছে, ছেড়ে দেবো। কুমড়ো শাক দিয়ে টিফিনে কটা ভাত খেয়ে নেব। রান্না আমার কমপ্লিট, শুধু মাছটা এবার বাকি। তো মাছে জল দিয়ে দিয়েছি, একটু কাই মতন হবে। এবারে ঢেকে দিচ্ছি, দিয়ে এবারে অনেক বাসন পড়ে গেছে, সব বাসনগুলো মেজে নেব। আর এদিকে তো রান্না হয়েই গেছে, এই যে এদিকে চচ্চড়ি। তো এবার বাসনগুলো মেজে নেবো, অনেকগুলো বাসন হয়েছে। আর গামলায় জল ভরে নিয়েছি, ওই টাইম কল দিয়ে জল নিয়ে ভরে নিয়েছি। এবার বাসনগুলো মাজবো। দুপুরের ভাত নিয়ে নিয়েছি, আর ভাতের সঙ্গে কি কি রান্না করলাম তোমরা তো দেখেইছো। আমি আর একবার তোমাদের সামনে নিয়ে এসেছি। করলা ভাজা হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে কচুর শাক হয়েছে, কচুর লতি হয়েছে, আর এখানে কুমড়ো শাক বড়ি দিয়ে। আর মাছটা আমি সাইডে রেখেছি, মাছটা অতটা ভালো লাগছে না, আমি এখন এটা দিয়েই খাবো। তো আজকে আমার ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে ব্লগটা খেতে খেতেই তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।